হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। জাস্ট 10 মিনিট হলো অফিস থেকে ফিরেছি। ভাবলাম আজকে একটু চা বানিয়ে খাবো। সাধারণত আমি এরকম এসে চা খাই না, বাট আজকে ইচ্ছা হলো। আর এই চা পাতাটা লেমন ফ্লেভারের, দার্জিলিং থেকে আনা। খুব সুন্দর স্মেল। আর লিকার চা তো বেশিক্ষণ ফুটিয়ে লাভ নেই। কি সুন্দর কালার হয়েছে দেখুন। আর আমি একটু স্বাদ মতো অল্প চিনি দিলাম, না হলে আমার আবার টেস্ট লাগে না। আমি ওই স্মেলের ওপর ভরসা করে চা খেতে পারি না, কিন্তু অনেকেই খায় দার্জিলিং টি। আর কালারটাও বললাম না কি সুন্দর হয়েছে। দেখুন, মানে আপনারা জানি না কতটা কি বুঝতে পারছেন, বাট দেখতে যেরকম সুন্দর সেরকম খেতে। তো আমি অতটা নিজেকে চা লাভার বলবো না, কিন্তু যখন চা খাই এরকম ভাবে বিস্কিট নিয়ে খাই। আর লিকার চা থেকে আমি দুধ চাটা বেশি প্রেফার করি, কিন্তু আজকে আর খেলাম না। আর আজকে বিশাল মারাত্মক গরম ছিল। অন্যান্য দিন বাড়ি ফিরে আমি অতটা এসি চালাই না, নর্মালি বসে গা ফা ধুয়ে একটু রিল্যাক্স করি। বাট আজকে এসে আগে এসিটা চালিয়ে চাটা করে বসলাম। মানে গানগুলোও শুনছিলাম, পুরোনো দিনের গানগুলো শুনতে আমার বেশি ভালো লাগে। আর বসে বসে একটু এডিটও করলাম, রিলস দেখলাম। এগুলো তো ম্যান্ডেটরি, তাই না? তো আজকে ভাবলাম যখন একটু বাড়িটা তাড়াতাড়ি এসছি, তাড়াতাড়ি বলতে গেলে 9টা, আর এই সমস্ত কাজ করতে করতে প্রায় 9:30 বেজে গেছিল চা খেতে খেতে। তো চাদরটা পাল্টে দিলাম। 1 সপ্তাহের ওপর, তারও বেশি হয়ে গেছে চাদরটা পাল্টাতে পারছিলাম না। কারণ কাজের জন্য মাঝে মাঝে এসে টায়ার্ড হয়ে যাই, তো আর ভালো লাগে না। আর সুন্দর লাগছে না চাদরটা পাল্টানোর পর। আর আমার না টুনি লাইট জানলায় দিয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে ছিঁড়ে গেছে। মানে আপনা আপনি কেটে গেছে সেটাও বলবো না, আমাদের হাত থেকেই হয়েছে। তো যাই হোক, আজকে একটা বড় কাজ হচ্ছে আমার আলমারি গোছানো। এই যে দেখেছেন, প্রথম ওই দুটো তাক গোছানোই ছিল, কিন্তু যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো জঘন্যতম অবস্থা হয়ে আছে। মানে আমি আয়রন করে রাখার পরেও ওই হয় না, অফিস যাওয়ার তাড়নায় একটা বার করলে আর একটা ঘেটে যায়। তো ওরকম করতে করতে জিনিসটা একদমই গেছে। গুছিয়ে ফেললাম একে একে সমস্ত কিছু বার করে। আর ভিডিওতে যতটা সহজ মনে হলো গোছানোটা, সেটা মানে আসল কথায় অনেকটাই কঠিন ছিল। আচ্ছা, গোছানো তো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আয়রন করার পালা। এক গাদা নিয়ে বসেছি একদম। প্রায় মোটামুটি 10-12টার উপরে হবে, সমস্ত কুর্তি চুড়িদার মিলিয়ে। আজকে ভেবেছি একদম আয়রন করব। আর আমি আয়রনটা এরকমই করি, যেদিনকে করি সব একসাথে নিয়ে বসে করি। এই যে আয়রন করতে করতে কিছু একটা টপিকে আমরা গল্প করছিলাম, হাসাহাসি হচ্ছিল। আজ কিন্তু আমার অনেক বড় কাজ হয়ে গেল। আয়রন করার পর খাওয়া দাওয়া সেরে মাকে বললাম একটু মাথায় তেল লাগিয়ে দিতে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই জানাবেন। আসি তাহলে, টাটা।